তো গুড ইভিনিং ফ্রেন্ডস, হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছি। তো আমরা হোটেল থেকে এখানে একটা অটো নিয়ে নিয়েছি। তো অটো থেকে আমরা সোজা যাবো এখন সাবমেরিন মিউজিয়াম ওইখানে, আর ওখানে এয়ারক্রাফট মিউজিয়াম যা যা আছে ওগুলো সবাই কভার করবো এবং আপনাদের দেখাবো, এবং ওখানে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় ওটাও এক্সপ্লোর করবো। তো চলো তাহলে ওখানে গিয়ে বাকিটা দেখাবো আর কি। ততক্ষণে ভাইজ্যাক টাউনটা এক ঝলক আপনাদের দেখিয়ে নিই। আমরা চলে এসেছি TU-142 এয়ারক্রাফট মিউজিয়ামে। সময়টা বলে রাখি, সোম থেকে শুক্রবার এটা 2টো থেকে রাত্রির 8:30 অবধি খোলা থাকে, আর শনি আর রোববার সকাল 10টায় খুলে যায় আর রাত্রি 8:30 পর্যন্ত এটি খোলা থাকে আর কি। প্রবেশ মূল্য হলো বড়দের জন্য 70 টাকা ও বাচ্চাদের জন্য 40 টাকা, আর একদম ছোট যারা তাদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরি হয়েছে আস্ত একটি যুদ্ধবিমান কেন্দ্র করে। এখানে যুদ্ধবিমানে ব্যবহৃত যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র, বিভিন্ন মডেল, সেফটি ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে। ভেতরে ঢুকেই আপনাদের চোখে পড়বে মিউজিয়ামটির বাস্তুকলার মডেল। TU-142 কিছু ইতিহাস সুন্দর করে ওয়াল আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আপনারা দেখতে পাবেন ভাইজ্যাক শহরে দর্শনীয় স্থানগুলির একটি কোলাজ, যা ওয়াল আর্টের মাধ্যমে দেখানো হয়েছে। তার পরের কক্ষে ভারতীয় নেভির কিছু গোলকময় অধ্যায়কে ফটোগ্রাফির মাধ্যমে দেখানো হয়েছে। সিলিংয়ে রয়েছে একটি ঝুলন্ত নেভেল এয়ারক্রাফট, আর এটি হলো তার ককপিট, পাইলটের বসার জায়গা। এটি কিন্তু অরিজিনাল। পরের কক্ষে পদাধিকারী অনুযায়ী কিছু মডেলগুলোকে ড্রেস পরিয়ে রাখা হয়েছে। যেমন এটি দেখতে পাচ্ছেন সামনে, এটি পাইলটের ড্রেস। এটি অবজারভারের ড্রেস। সামনে এটি ফ্লাইট গানারের মডেল এবং তার ড্রেস পরে আছে। এটি ফ্লাইট সিগন্যালের মডেল এবং তার ড্রেস পরে আছে।
পরের কক্ষে এয়ারক্রাফটের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র রয়েছে এবং চার্টের মাধ্যমে কোনটার কি ব্যবহার সেগুলো দেখানো হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ে টার্বো জেনারেটর। এখানে এরকম অনেক রকম এয়ারক্রাফটের যন্ত্র রাখা আছে, এগুলো আপনারা একটা একটা করে দেখতে থাকুন আর চার্টে সমস্ত ডিটেলসের দেওয়া আছে। সামনে যেগুলো আপনারা দেখছেন এটা হলো গিয়ে প্লেনের অরিজিনাল টায়ার। এখানে যুদ্ধক্ষেত্রে একটি মডেল তৈরি করা আছে। সমুদ্রের তলায় সাবমেরিন, জলের ওপরে যুদ্ধজাহাজ আর আকাশে রয়েছে ন্যাভেল এয়ারক্রাফট। কিভাবে বিমান থেকে অ্যাটাক করে জাহাজকে ধ্বংস করা হয়েছে সেটার একটি চিত্রের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এখানে রয়েছে বিশিষ্ট সেবা মেডেলগুলি। মেডেলগুলি কেমন দেখতে হয়, কারা কারা এই মেডেলগুলি কিসের জন্য পেয়েছেন তা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। নেভেল এয়ারক্রাফটের নানা পুরস্কার ও পুরস্কার প্রাপকদের তালিকাও এখানে দেখানো হয়েছে। এরপরে রয়েছে আর্ট গ্যালারি। TU-142 ন্যাভেল এয়ারক্রাফটটি দীর্ঘ 29 বছর ধরে ভারতীয় নৌবাহিনীতে কাজ করার পর এটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। 2017 সালে এর ভিত্তি স্থাপন করেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু। এবার আমরা প্রবেশ করব TU-142 ন্যাভেল এয়ারক্রাফটের মধ্যে। আর এর ভেতরে অনেক জিনিসপত্র আছে যেগুলো এয়ারক্রাফটে ব্যবহৃত হয়েছিল, এগুলো আপনারা দেখতে থাকুন। এই মিউজিয়ামটি সম্পূর্ণ তৈরি করতে ভারতীয় মুদ্রায় 14 কোটি টাকা খরচা হয়েছিল। বিমানটি 18 জুলাই 1968 সালে প্রথম ফ্লাইট নিয়েছিল। 2017 সালে 29 মার্চ INS রাজালিতে অবসর নিয়েছিল। 30,000 ঘন্টা দুর্ঘটনা মুক্ত পরিষেবা দিয়েছিল ইন্ডিয়ান নেভিতে। আর যদি আপনারা ভাইজ্যাক আসেন অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করবেন।
আর এয়ারক্রাফট মিউজিয়ামে উল্টো দিকে আছে সাবমেরিন মিউজিয়াম। তবে বলে রাখি ডিসেম্বর মাসে খুব ভিড় ছিল, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা প্রবেশ মূল্য 40 টাকা দিয়ে এর ভেতর ঢুকতে পেরেছি। তো আসি সাবমেরিনের ব্যাপারটাতে। কুরসুরা সাবমেরিনের, যার পুরো নাম আইএনএস কুরসুরা S-20, এটি ছিল ইন্ডিয়ান নেভির 5ম সাবমেরিন এবং ডিজেল ইলেকট্রিক চালিত একটি সাবমেরিন। 1969 সালে 18ই ডিসেম্বর এই সাবমেরিনটি রাশিয়া থেকে কেনা হয়েছিল। 31 বছর সার্ভিস দেওয়ার পর 2001 সালে 27শে ফেব্রুয়ারি এটিকে অবসর দেওয়া হয়। 2002 সালে 9ই আগস্ট তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু এটিকে মিউজিয়াম হিসেবে উদ্বোধন করেন। $91.3 মিটার লম্বা এই সাবমেরিনটি 7টা পার্টে বিভক্ত ছিল, যার প্রথম কক্ষে আছে বিভিন্ন টর্পিডো ও তার চালানোর সিস্টেম। এই সাবমেরিনে টোটাল 22টি টর্পিডো থাকে। এখানে ইন্ডিয়ান নেভিদের ডাইনিং এরিয়া, কিচেন, টয়লেট আর শোয়ার জন্যে বেড সব কিছুরই আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা ভাইজ্যাগে আসেন অবশ্যই এই সাবমেরিন মিউজিয়ামটাতে ভ্রমণ করবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। গুড নাইট।